10 नवंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान मदरसा मरकजुल कुरान बागमारा राजशाही। এ ভাই কথা বলতেছে করে ছোট ছোট বাবুদের এখানে কি জন্য বসেছে? হ্যাঁ, এত ছোট বাবুদের এখানে কেন কে বসেছে? এখানে ওদেরকে এক পাশে বসে দেন। মাদ্রাসার ছাত্র এত ছোট বাচ্চাদের সামনে বসাইতে হয়, ওদেরকে মাঝখানে এক জায়গায় বসাই দিতে হয়। যখন এম এ ক্লাস শুরু হয় তখন কি সেখানে শিশুদেরকে এনে সামনে বসাইতে হয়? সব শিশুদেরকে এনে এখানে বসায় রাখছে, মনে হয় যে সবার থেকে ওরা ভালো বুঝবে। অনেক জায়গাতে এসব করে, না বুঝে এই সকল কাজ করতে থাকে একদল লোক। ওদের সামনে বসা না হয় মাঝখানে এক জায়গায় বসাই দিল যাতে ওরা প্রেশান না করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو قال تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصوم جنة والقرآن حجة لك وعليك كل الناس يغدو فبايع نفسه فموبقها ومعتقها أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে সকল মানুষ ঈমানওয়ালা এবং নেক আমলের জিন্দেগিওয়ালা, ওই সকল মানুষকে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন, যেখানে তারা অনন্তকাল থাকবে, যে জান্নাত থেকে কোনোদিন আর বের হতে হবে না। এবং জান্নাত কত বড়, যে সবচেয়ে নিকৃষ্ট যে মুসলমান জান্নাতে যাবে তার জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। তো সবচেয়ে নিচু মানের মুসলমানের জান্নাত যদি এত বড় হয়, তো ভালো মুসলমান যারা নামাজওয়ালা, রোজাওয়ালা, হজ যাকাতওয়ালা, ভালো আমল আখলাকওয়ালা, সততাওয়ালা, আল্লাহর জিকিরওয়ালা, কোরআনে কারীমের তিলাওয়াতওয়ালা, ওই সকল মুসলমানদের মর্তবা তাহলে কত বড় হবে। আর ভাই, জিন্দগিটা লম্বা জমানোর জন্য না, অল্প কিছুদিন আমরা দুনিয়াতে আসি, এখান থেকে আমাদের চলে যাওয়া লাগবে, কিন্তু সাথে কিছু নিয়াতেও যাওয়া চাই। आए थे किस काम को क्या कर चले, तो मते चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने का दफ्तर ले चले। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন কোন কাজে, আর আমরা করতেছি কি কাজ? কোথায় সে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, কোথায় জিক্রুল্লাহ, কোথায় হালাল খাওয়া, হারাম থেকে বাঁচা, গুনাহমুক্ত জিন্দেগি বানানো, আল্লাহর সন্তুষ্টির জন্য বেচাইন থাকা, আল্লাহর মহব্বতে বেচাইন থাকা, সেগুলি আজকে কোথায়? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত
মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠতম এক আলিম দ্বীন, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ ছিলেন। তিনি বলেন যে আমার আমি মুসলমান দুনিয়ার যেখানেই থাকবেন সব সময় আল্লাহর মহব্বতে বেচায়েন থাকবেন। হাতে কাজ করব, অফিস আদালতে বসবো, ব্যবসা বাণিজ্য করব, কিন্তু অন্তরে আল্লাহকে স্মরণ করব। আল্লাহর কথা কোথাও যেন না ভুলি, সব সময় আল্লাহকে স্মরণ করা। কোরআনে কারিমে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মান্না ওয়া লিকাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং তোমরা খবরদার মরবে না কিন্তু একদম মুসলমান না হয়ে, ইসলাম ওয়ালা না হয়ে, পূর্ণ আনুগত্যশীল না হয়ে কেউ মরবে না। এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন যে আয়াতে পাকের ব্যাখ্যা কি, যে আল্লাহকে ভয় করার মতো ভয় করার কি অর্থ। আল্লাহকে ভয় করার মতো ভয় করার অর্থ হচ্ছে যে আল্লাহ পাকের হুকুমগুলো পুরা করা। যে সকল আল্লাহ তাআলার হুকুম আছে বাধ্যতামূলক, সেই হুকুমগুলো পালন করা, এবং আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত না হওয়া। আর কি, আল্লাহ পাকের নেয়ামতের শুকর করা, না শুকরি না করা, এবং যেখানেই থাকে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ভারতে এক বড় আলেম, বহুত বড় বুজুর্গ ছিলেন, যার মাজার, যার কবর পাকিস্তানে করাচিতে, আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, हम ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। हयात दो रोजा का क्या आयशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। এই দুনিয়ার জীবন এখানে একরকম থাকলেই হলো। আমার আসল চিন্তার বিষয়, ফিকিরের বিষয় হবে পরকাল জীবনটা আমার কেমন হবে, সেখানে আমি কেমন থাকব, সেখানে আমি জান্নাতে থাকবো না জাহান্নামে, আল্লাহ আমার উপর সেখান দিয়ে সন্তুষ্ট থাকবেন না নারাজ থাকবেন, সেটা আমার মূল চিন্তার বিষয় হওয়া উচিত। হায়াত দো রোজা কা ক্যা আয়শো গম, মুসাফির রহে জैसे तैसे रहे। দুদিনের এই জিন্দেগির জন্য এত কি চিন্তা পেরেশানি, এত কি টেনশন। মুসাফিরের মতো জীবনটা কাটায় দিতে হবে আমাদেরকে, মুসাফিরের মতো, প্রবাসীর মতো জীবনটা কাটায় দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নসিহত করতেছিলেন, ইয়া ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে আব্দুল্লাহ, তুমি পৃথিবীতে এইভাবে বসবাস করো যে যেমন একজন প্রবাসী। কাআন্নাকা গরীব, বিদেশে থাকে যে মানুষ, সে সবকিছু ইন্তজাম করে, জোগাড় করে, জমা করে, দেশে গিয়া সেটা ভোগ করে। বিদেশে সে 100 তলা বাড়ি, 10 তলা বাড়ি বানানোর ফিকির করে না। এখানে শুধু সংগ্রহ করা, সঞ্চয় করা, দেশে গিয়ে সেটাকে ভোগ করব। ভাবে এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী না, অল্প কয়েকদিনের জন্য আমরা এখানে আসি। আমরা এখানে নেক আমল সঞ্চয় করব, এবং এর পুরস্কার এবং সুফল আমরা জান্নাতে গিয়ে অনন্তকাল ভোগ করব। আল্লাহ আমাদের কবুল করেন, বুঝ দেন এবং তৌফিক দান করেন। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, হ্যাঁ, আও আবিরুস সাবিল, অথবা পথ অতিক্রমকারী। যে রাস্তা চলে, সে রাস্তার মধ্যে কি বিশাল কোনো প্রস্তুতি নেয় এখানে আমার সবকিছু, বরং সে রাস্তা অতিক্রম করে আর খেয়াল রাখে আমার তো আরাম, বিশ্রাম, শান্তি এবং আমার সবকিছু গন্তব্যে পৌঁছার পরে। রাস্তা কি বড় কিছু করে যে ভাই এখানে বসলাম তো বসলাম, এখানে প্রোগ্রাম সেট করলাম, এখানে আনন্দ উল্লাস করলাম, রাস্তা চলার সময় কি এরকম করে? এইভাবে না, রাস্তা অতিক্রমকারীর মতো এইভাবে আমরা এই দুনিয়াতে কিছুক্ষণের জন্য আসি। উদ্দার নাফসাকা মিন আহলিল কুবুর, এবং নিজেকে মনে করো যে মৃত্যুর আগে তুমি কবরস্থানে চলে গেছো। কবরস্থানের মানুষ কাউকে গালি দেয় না, কাউকে কোনো মানুষের উপর জুলুম করে না।
কবরস্থানের কোনো মানুষ কি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়? তো কবরস্থানের মানুষ কবরবাসী যেরকম থাকে একদমই সে সে এখন ন্যায় পরায়ণ। এখন আর কোনো জুলুম নাই, অন্যায় নাই, কোনো খারাপই নাই, সবকিছু থেকে সে এখন মুক্ত। তো মৃত্যুর আগেই তোমার জন্য এমনটা মৃত্যু হয় যে খারাপ জিনিস তোমার ভিতর থেকে বের হয়ে যায় এবং তুমি এরকম শান্ত, একদম পুরো আল্লাহমুখী। কবরের মানুষ এখন তো আল্লাহকে স্মরণ করে, এখন আর আল্লাহকে ভুলে না। তো পৃথিবীতে বসবাস করো যখন, তখন এই জীবনটাকে এইভাবে তৈরি করো। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5 জিনিসের কদর করো 5 জিনিসের আগে। সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্বাস্থ্যের কদর করো যে অসুস্থ হওয়ার আগে। আজকে যে তোমার শরীরটা সুস্থ, এই সুস্থতার দ্বারা, সুস্থ শরীর দ্বারা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো, নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, হ্যাঁ, ভালো কাজ করো, ভালো আমলের মধ্যে মশগুল হও। একদিন আসবে অসুস্থ শরীর, তো তোমার মন চাইবে আমি কিছু করি, কিন্তু আর কিছু করার মতো শক্তি ক্ষমতা তোমার থাকবে না, সে সক্ষমতা তোমার মধ্যে বিদ্যমান থাকবে না। ও শাবাবাকা ক্বাবলা হারামিক, এবং তোমার যৌবনকালের কদর করো বৃদ্ধ হওয়ার আগে। যৌবনকালে মানুষ কত আমল করতে পারে। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রধান বিচারপতি হওয়ার আগে তিনি প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন। আর যখন তিনি কাজীউল কুযাত হয়ে গেছেন, প্রধান বিচারপতি, তখন প্রতি রাত্রে তিনি 200 রাকাত নফল নামাজ পড়তেন। ওই জমানার মানুষের মধ্যে আমল এবং ইবাদতের এতটা শখ জজবা ছিল। আমরা এতটা করতে না পারি, কিছু তো করি, মাঝে মাঝে 2 রাকাত নফল পড়ি, 4 রাকাত নফল পড়ি না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন, মাগরিবের নামাজের পর 6 রাকাত নফল নামাজ যদি কেউ পড়ে, 12 বছর নফল ইবাদতের সওয়াব হয়। 12 বছর নফল ইবাদতের সওয়াব। মান সাল্লা বাদাল মাগরিবে 16 রাকাতান উদিলনা লাহু বিইবাদাতি 16 সানাতান। তো মাগরিব, মুহাদ্দিসিন লিখছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাত শরে মিশকাত কিতাবে লিখছেন যে মাগরিবের ফরজ নামাজের পরে সুন্নত 2 রাকাত যে পড়ি আমরা, এরপরে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত আর বাড়ায় পড়লে সুন্নত সহ 6 রাকাত এইভাবেও যদি পড়ে, তো আউয়াবিন এই 6 রাকাত পড়ার এই ফজিলত তার নসিব হবে। কেউ কেউ আবার সুন্নতের পরে 6 রাকাত পড়েন আলাদাভাবে, সেটাও ঠিক আছে। ওইরকম যদি কেউ করতে চান সেটা তো বেশ ভালো। আর যদি কমপক্ষে এতটুকু করেন যে যে ফরজের পরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত নফল 4 রাকাত, এই টোটাল সুন্নত সহ 6 রাকাত হলে তাও এই ফজিলত নসিব হবে। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, খবরদার। ছবি তোলা, ভিডিও করা হারাম এবং গুনাহে কবিরা। কিয়ামতের আগে শেষ জমানাতে যারা এই সকল কর্মকাণ্ড করেন দ্বীনের নামে, ইসলামের খেদমতের নামে, এগুলো ভালো কাজ করতেছেন না কেউ, সবাই অন্যায় কাজ করতেছেন। এর থেকে বিরত হওয়া উচিত। ওয়াজ মাহফিল হয়ে গেছে এখন ব্যাপকভাবে ছবির আড্ডা, হ্যাঁ, ভিডিও ক্যামেরার আড্ডা। এটা অন্যায় কাজ। আমাদের কাছে কোরআন আছে, দ্বীন আছে, শরীয়ত আছে, সুন্নত আছে, এটা আমাদের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাসূলগণ পৃথিবীতে আসছেন, দ্বীনের কথা শুনেছেন, ঈমানের কথা শুনেছেন এবং মানুষদেরকে আল্লাহমুখী বানাইছেন। ছবিমুখী বানানো এটা কোন ইসলাম? এটা খুবই অন্যায় কাজ। এই কাজ কেউ করবেন না এখানে, খবরদার। তো 5 জিনিসের কদর করো 5 জিনিসের আগে। সুস্বাস্থ্যের কদর করো অসুস্থ হওয়ার আগে। যৌবনের কদর করো যৌবন হারানোর আগে, বৃদ্ধ হওয়ার আগে। আমার শায়েখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ, পৃথিবীর বিখ্যাত এক বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ, তিনি নসিহত করে বলেন যে কিসি খাকি পে মত কর খাক अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिस दे दी जवानी को।
যে তোমার এই দেহ মাটি, এই মাটির জীবনটাকে এই দুনিয়ার এই মাটির উপরে ধ্বংস করে দিও না। যিনি এই যৌবন দেনেওয়ালা সেই মহান আল্লাহর উপরে এই যৌবনটাকে তুমি উৎসর্গ করো, জীবনটাকে তুমি উৎসর্গ করো। যে জীবন যৌবন দিয়ে সব মহান আল্লাহকে তুমি রাজি করো, খুশি করো। হ্যাঁ, যদি মানুষ দুনিয়াতে ঈমানওয়ালা হয় আর আল্লাহকে খুশি করার জিন্দেগি বানায়, অনন্তকাল সে জান্নাতের মধ্যে বসবাস করবে। যে জান্নাতের মধ্যে কোনোদিন পেশাব ধরবে না, পেশাব হবে না, পায়খানা করতে হবে না, নাকে ময়লাও আসবে না, এবং শরীর থেকে দুর্গন্ধময় ঘামও আসবে না। এইরকম এক আরামের জিন্দেগি। খানা খাবে যা মুহূর্তের মধ্যে হজম হয়ে দেহ থেকে একটা ঘাম বের হবে, যেটা মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধময়। এইরকম মুবারক জিন্দেগি, এরকম এক শান্তির জিন্দেগি, আরামের জিন্দেগি, সম্মানের জিন্দেগি নসিব হবে জান্নাতের মধ্যে। ও শাবাবাকা ক্বাবলা হারামিক ও গিনাকা ক্বাবলা ফাকরিক, এবং তোমার ধন দৌলতের কদর করো, হ্যাঁ, অভাবে পড়ার আগে। আল্লাহ তোমাকে ধনী বানাইছেন, তোমার এই ধনী হওয়ার কদর করো অভাবে পড়ার আগে। কি অর্থ? ধন দৌলত দিয়া সিনেমা হল বানাও, হ্যাঁ, ধন দৌলত দিয়া নষ্টামের কাজ করো, ধন দৌলত দিয়া টেলিভিশন নিয়ে ঘরের ভিতরে তামাশা করো। তো কি ধন দৌলতের কদর করার কি অর্থ হলো? তুমি নিজে খাও এবং তোমার স্ত্রী সন্তানাদিকে খাওয়াও, মা বাবার খেদমত করো, দিনের কাজে খরচ করো, অসহায় মানুষের সাহায্য করো। আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে কোনো বান্দা যখন আরেক বান্দার সাহায্যে মশগুল থাকে, মহান আল্লাহ ওই সাহায্যকারী বান্দার সাহায্যে মশগুল থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাকের এই পৃথিবীতে আল খালক ইয়ালুল্লাহ, যত মানুষ, যত মাখলুক, এরা আল্লাহ পাকের পরিবারের সদস্য। তো আপনার পরিবারের লোকদের প্রতি, আপনার সন্তানাদির প্রতি যদি কেউ সদাচার করে, তাদেরকে গিফট করে, আপনি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষগুলো, মাখলুকগুলো আল্লাহ পাকের পরিবারের সদস্য। আল্লাহর এই পরিবারের সদস্যদের কারো প্রতি যদি কেউ সদাচার করে, ভালো ব্যবহার করে, তাদের খেদমত করে, তাদের সেবা করে, তাদের উপকার করে, আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় পাত্র সে হয়ে যায়। ফাহাব্বুল খালক ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। কাজের কাজ তো অনেক, হ্যাঁ, আমরা মনে করি বেশি চেয়ে বেশি দিনদার লোকেরা মনে করে এটা আমি 80 বছরের নামাজওয়ালা, আমার তো একদিন নামাজ বাদ যায়নি। মুখটা কিন্তু ঠিক না, কথায় কথায় মানুষকে রাস্তাঘাটে গালি দেয়, বাচ্চারা খেলে ওদেরকে গালি দেয়। হ্যাঁ, মানুষ যত বুড়ো হয়, অনেক মানুষ এরকম আছে যারা ভালো কাজও করে আর আখলাক চরিত্র ব্যবহারের ক্ষেত্রে বেপরোয়া হয়ে যায়। মনে করে যে আমি মুরব্বী এবং বুড়া মানুষ, সকলকে বকাঝকা করার অধিকার আছে আমার। এটা কোনো ভালো কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালু কুফরুন, যে কোনো মুসলমানকে গালি দেওয়া গুনাহে কবিরা, প্রকাশ্য গুনাহে কবিরা। হ্যাঁ, তো যে সেই মুসলমান যেই হোক না কেন, নিজের ভাই হোক, নিজের সন্তান হোক, নিজের প্রতিবেশী হোক, বড় হোক, সমবয়সী হোক, ছোট হোক, বাচ্চারা হোক, যে কাউকে গালি দেওয়া এটা তো প্রকাশ্য গুনাহে কবিরা। ফুসুক বলেন এক গুনাহে কবিরা, মানুষ গুনাহ করলো কেউ দেখে নাই, আর এক গুনাহে কবিরা যে প্রকাশ্য করে এটাকে ফিস্ক বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে কাউকে গালি দেওয়া এটা প্রকাশ্য গুনাহে কবিরা। ও কিতালু কুফরুন, এবং মুসলমানের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এটা কুফরি, অর্থাৎ এটা আরো ভয়ঙ্কর গুনাহে কবিরা। এখন তো কথায় কথায় ঝগড়া বিবাদ, বাবার সঙ্গে ঝগড়া, ছেলের সঙ্গে ঝগড়া, মায়ের সঙ্গে ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, ঝগড়া আর ঝগড়া। সারা দেশ বিবি যেখানেই যাবেন ঘরে ঘরে ঝগড়া ফাসাদ। হ্যাঁ, ঘরে ঘরে ঝগড়া ফাসাদ। নামাজ পড়ে আর ওদিকে ঘরে গিয়ে ঝগড়াও করে, দুইজনেই নামাজ পড়ে, দুইজনেই ঝগড়া করে। ঝগড়ার এই অভ্যাস তো মুসলমানের অভ্যাস হওয়া উচিত না। এগুলো কাফের মধ্যে, মুশরিকের মধ্যে থাকতে পারে, কিন্তু আফসোসের কথা আজকে মুসলমানের ঘরে ঘরে ঝগড়া, মারামারি, গালাগালি, বকাবকি এগুলো আছে। আর কি নিম্ন ভাষায় গালি দেয় যে একজন আরেকজনকে শোনানো, একজনের গালি আরেকজনকে শোনানোও যায় না। হ্যাঁ, আমরা ছোটবেলা গ্রাম দেশে ছিলাম, তো
ওরে বাপরে, এমন গালি দেয় মানুষে যে যে গালি শোনাও মুশকিল। আর আরেকজনকে গিয়ে যে বলা যে ভাই অমুক জায়গায় অমুকে গালি দিছে, এরকম সেগুলি কাউকে আর পৃথিবীতে বলা যায় না। এত নিচু ভাষায় মানুষ মানুষকে গালি দেয়। গ্রাম দেশে গেলে আমরা অনেক বছর আগে তো রিক্সায় উঠতাম, ঢাকা থেকে গিয়া নিজের বাড়িতে যখন থাকতাম তো রিক্সায় উঠলাম, কাছের বাজারে যাব, চলো ভাই রিক্সা। ও রিক্সাওয়ালা রাস্তার মানুষকে এইরকম বিশ্রী গালি দেয়। হ্যাঁ, তুমি এরকম গালি দেবো, এই রিক্সাওয়ালা থামো, আরে আপনি জানেন না এই লোক কত ফলনা তলনা। মানে সে ওই আরো জোরে জোরে কঠিন ভাবে গালি দেয়। ভাই চুপচাপ হয়ে যেতে বাধ্য হয়ে আমরা। তো মানুষের চরিত্র এত নিচু হবে এটা কেন? হ্যাঁ, মানুষ তো পশু না, আল্লাহ পাক মানুষ বানাইছেন। আমার শায়েখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তোমাকে পশু বানান নাই, হ্যাঁ, তো মানুষ বানাইছেন। তো মানুষের মতো জীবন যাপন করেছে, মানুষের মতো আচার আচরণ আখলাক এবং ব্যবহার তোমার মধ্যে হওয়া চাই। তুমি তো পশুর মতো আচরণ করো। আজ মালাইক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজা বউজারাজ হাজে বাহায়েম কাজ মালাইক বউজারি। এক বুজুর্গ বলেন যে যে তুমি পশু হইতে চাইলে পশু হওয়ার মতো, পশুত্বের চর্চা করার মতো এই ক্ষমতাও তোমার আছে। আর তুমি যদি ফেরেশতার মতো এরকম নূরান্বিত জিন্দেগি বানাইতে চাও, সেই রকম ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়ে দিছেন। তুমি কোনটা করবার সিদ্ধান্ত নাও। যদি তুমি লাগামহীন জীবন, পশুত্বের আচরণ বর্জন করে দিয়ে আল্লাহর পছন্দ মতো জিন্দেগি বানাও, আল্লাহর পছন্দ মতো আমল আখলাক বানাও, চরিত্র বানাও, তো আল্লাহ পাক তোমাকে ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদা দান করবেন। তুই মানুষ, মাটির মানুষ, কিন্তু তোমার মর্যাদা হবে ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষ তখন মানুষ হয়, হৃদয় তার আল্লাহর ভালোবাসাওয়ালা, জীবনটা তার আল্লাহর ভালোবাসা দ্বারা পরিচালিত, তখনই মানুষকে মানুষ বলে। হ্যাঁ, যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আদমিয়ত লাহম শাম ও পোস্ট নেস্ট, আদমিয়ত জুজরে যায় দোষ নেস্ট। মোটা সোটা তাজা তাগড়া হইলে সে মানুষ হয় না। মানুষ হয় যখন মানুষ আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে সন্তুষ্ট রাখে, আল্লাহর সন্তুষ্টিকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় সেই মোতাবেক চলে, তখন সেই মানুষ সত্যিকার মানুষ হয়। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি একটা মানুষ, তোমার বুকের, তোমার সিনার মধ্যে একটা অন্তর আছে, কিন্তু সেই অন্তরটা আল্লাহর মহব্বত ভালোবাসা থেকে শূন্য। তুমি মানুষ না, তোমার ভিতরে পশুর অন্তর বিদ্যমান। মানুষের অন্তর তো থাকবে আল্লাহর মহব্বত ওয়ালা, আল্লাহর ভালোবাসা ওয়ালা। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম এক আলেমে দ্বীন ছিলেন ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি দিল্লির জামে মসজিদে মোগল বাদশাদের সামনে জুমার নামাজের আগে যখন বয়ান করতেন, সে বয়ান করতে করতে তিনি বলতেন যে দিরে দাওরাম জওয়াহির পারা ইশকাস্তে তাহভিলাস কেদারা জেরে গর্দু মেরে সামান কে মন্দারম। হে রাজা বাদশারা শোনো, আল্লাহ পাক আমাকে একটা হৃদয় দান করে দিয়েছেন, যে হৃদয়টা আল্লাহ পাকের মহব্বতের মণি মুক্তায় সাজানো। হ্যাঁ, শোকে সাজানো না, আমার হৃদয়টা আল্লাহর মহব্বতের মণি মুক্তায় সাজানো। বলো আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত ধনী তোমাদের মধ্যে কে কে আছে? তো মুঘল বাদশারা মাথা নিচু করে বসে থাকতেন। আমাদের যে কাঠ খড়ির সিংহাসন আছে, কয়েকদিনের জন্য আছে, তারপরে তো আমরা মাটির সঙ্গে কবরস্থানে মিশে যাব। আমাদের কাছে তো এই জিনিস নাই। এই মহান বুজুর্গের সিনাতে যে মহান দৌলত আছে, আসল দৌলত এই জিনিস, ইমানের দৌলত, নেক আমলের দৌলত, আল্লাহর মহব্বতের দৌলত, সুন্নতের আমলের দৌলত, আল্লাহ পাকের জিকিরের দৌলত, এবং আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক, মহব্বত, উঠা বসা, তাদের সঙ্গে উঠা বসা করা, তাদের সঙ্গী সাথী হয়ে থাকা, তাদের সঙ্গ লাভ করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যার মধ্যে আল্লাহ পাকের দ্বীনের আজমত আছে, আল্লাহর দ্বীন বড় জিনিস, এই অনুভূতি উপলব্ধি যার মধ্যে আছে, এবং আল্লাহর ওলিদের মহব্বত
এবং সম্পর্ক যার সঙ্গে আছে, এই জিনিস একদিন না একদিন তাকে সত্যিকার মানুষ বানাবে, খাঁটি মানুষ বানাবে, ঊর্ধ্বে উঠাবেই উঠাবে। দ্বীনের আজমত এবং আল্লাহর ওলিদের মহব্বত এবং সোহবত, এটা বড় জিনিস। হ্যাঁ, जो आँख की खासियत वो इश्क की खासियत, एक खाना बखाना है, एक सीना बसीना है। যে আগুন যদি একটা ঘরের মধ্যে লাগে, তো ওখান থেকে আশপাশের ঘরে সেই আগুন লাগে। এই বুজুর্গ বলেন যে যে কোন আল্লাহর ওলির অন্তরে আল্লাহর মহব্বতের আগুন আছে, তো তুমি যদি সে আল্লাহর ওলির সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করো, যে আগুন আল্লাহর মহব্বতের তার অন্তরে আছে, তার সঙ্গে উঠা বসার বরকতে একই আগুন তোমার মধ্যেও লাগবে। তখন তোমার এক এক সিজদা দামি হবে, এক এক আমল দামি হবে, হ্যাঁ, এক এক ইবাদত অনেক দামি হবে। বিখ্যাত আলেম দ্বীন বুজুর্গ ফকি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী বলেন, সাধারণ মুসলমানের 1,00,000 রাকাতের চেয়ে কোন কামেল বুজুর্গ ওলি আল্লাহর 1 রাকাত দামি বেশি। কোন মুসলমান যদি ফরজ ওয়াজিব আমলগুলো ঠিক মতো করে আর গুনাহ থেকে বাঁচে, তো এই মানুষ ওলি আল্লাহ হয়ে যায়। ফরজ ওয়াজিব ঠিক মতো পালন করে আর কি সব গুনাহ থেকে বাঁচে। তো কোন ঈমানওয়ালা যখন এইটুকু আমল করে, এর দ্বারা সে ওলি আল্লাহ হয়ে যায়। আর যখন ওলি আল্লাহ হয়ে যায়, তার এক এক রাকাত এত দামি হয়ে যায়, এত মূল্যবান হয়ে যায়। আমরা হিম্মত করি সকলে যে আমরা ইনশাআল্লাহ আল্লাহর ওলি হব। লোকেরা এটা মনে করে বসে আছে, মুসলমানরা ব্যাপকভাবে কথা মনে করে ওলি আল্লাহ হওয়া বড় মানুষের কাজ। আমরা আছি গরিব জরিব, আল্লাহ বিল্লাহ করে নামাজটা পড়ে কোন রকম উঠতে পারলে হলো। এইরকম বুঝ, এটা সহি বুঝ না, এটা গলত বুঝ। হ্যাঁ, বরং আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো এশরাক জরুরি না, আওয়াবিন জরুরি না, তাহাজ্জুদ জরুরি না, বারবার হজ উমরা জরুরি না, বারবার হজ উমরা জরুরি না, সারাদিন কোরআন শরীফের তেলাওয়াত, সারাদিন জিকিরের মধ্যে মুরাকাবার মধ্যে মশগুল থাকা জরুরি না। আল্লাহর ওলি হওয়ার জন্য যেটা জরুরি সেটা হলো কোরআনে পাক আল্লাহ পাক বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, খুব মনোযোগের সাথে শোনো আমার এই কথা, যারা আমার ওলি হবে তাদের কোনো ভয়ের বিষয় নাই, কোনো আশঙ্কা নাই এবং কোনো টেনশনের বিষয় নেই। আমার ওলি তারা আল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং গুনাহমুক্ত জিন্দেগি বানায়, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলে, এই সব লোক ওলি আল্লাহ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ঈমান তো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আর একটা জিনিস লাগবে, সেটা কি? গুনাহমুক্ত জিন্দেগি বানানো। আর গুনাহমুক্ত ফরজ ত্যাগ করলেও গুনাহ, নামাজ ত্যাগ করলে গুনাহ হবে না, ওয়াজিব ত্যাগ করলে গুনাহ হবে না। তো ফরজ ওয়াজিব ত্যাগ করা যাবে না, আর যত গুনাহ আছে একটাও করা যাবে না। যেই লোক ফরজ ওয়াজিব পালন করবে ঠিক মতো আর সব গুনাহ থেকে বিরত থাকবে, কোরআনে পাকের এই আয়াতের আলোকে নিঃসন্দেহে সে ঈমানওয়ালা, একদম ওলি আল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে ওলি আল্লাহ বানায় দেন, আমাদের মা বাপকে ওলি আল্লাহ বানায় দেন, আমাদের স্ত্রী সন্তানাদিকে ওলি আল্লাহ বানায় দেন, আমাদের সকল আপনজন প্রিয়জন, আমাদের প্রতিবেশী সকলকে আল্লাহ পাক ওলি আল্লাহ বানায় দেন, আমাদের বন্ধুদেরকে ওলি আল্লাহ বানায় দেন, আমাদের শত্রুদেরকে ওলি আল্লাহ বানায় দেন। ভাই, যে লোক আপনার শত্রুতা করে সে যদি আল্লাহর ওলি হয়, তাহলে কি আপনার সঙ্গে শত্রুতা করবে? সে তো তখন বলবে যে ভাই, আমি এখন শত্রুতা করলে, ঝামেলা করলে, অমুকের গীবত করলে, অমুকের ক্ষতি করলে এখন তো আমার আল্লাহ নারাজ হবে। আমার আল্লাহ নারাজ হইলে তো আমি আল্লাহকে হারাইলাম, তা আমার থাকলো কি? আল্লাহকে পাইলাম, সবকিছু পাইলাম, আল্লাহকে হারাইলাম, সবকিছু হারাইলাম। जो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शे नहीं मेरी। আরিফুল হিন্দ খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন যে, হে আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান, আপনি আমার উপর রাজি খুশি হয়ে যান, আপনি আমার হয়ে যান, আপনি আমার হয়ে গেলে আসমান আমার, জমিন আমার, পৃথিবী আমার, সবকিছু আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शे नहीं मेरी। হে আল্লাহ, যদি আপনি আমার না হন, আমার আর কিছু নাই, আমি কপাল পোড়া, আমি সর্বহারা। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম, বুজুর্গ, ফকি, মুফাসসির এবং বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ। তিনি এক বুজুর্গের ঘটনা বয়ান করছেন, এক বুজুর্গের কথা বর্ণনা করছেন যে কোনো এক
বিশিষ্ট ওলি আল্লাহ, তিনি বলতেন যে ভাই, আহারে কি কপাল পোড়া এই দুনিয়াদার মানুষগুলো, এরা দুনিয়ার মজাও পায় নাই আর আখিরাতের মজাও পাবে না। আর কত ভাগ্যবান আল্লাহর ওলিগণ, দুনিয়ার মজাও তারা পুরা লুটলেন, আখিরাতের মজা জান্নাতের মজাও তারা পুরা লুটবেন। তো লাভ কোন দিকে? দুনিয়াদার হওয়ার মধ্যে লাভ না আল্লাহর ওলি হওয়ার মধ্যে লাভ? সচ্চা ইমানওয়ালা, সচ্চা নেক আমলওয়ালা যে মানুষগুলো, তারাই ভাগ্যবান। এরা দুনিয়াতেও সুখে আছে, পরকাল জীবনও সুখে থাকবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইত্তাকাল্লাহ আশা কবিয়ান ওয়া সারা ফি বিলাদিহি আমিনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবে, গুনাহমুক্ত হয়ে এই পৃথিবীতে বসবাস করবে, তো সে শক্তিশালী, সে খুব শক্তিশালী হবে, বলিষ্ঠ শক্তিশালী। কি কথা বুঝুন না? আশা কাবিয়ান, যেখানেই থাকবে উচ্চ মনোবল, উচ্চ হিম্মত, অনেক বেশি শক্তিশালী আল্লাহ পাক তাকে বানাবেন। আল্লাহ আসমান থেকে তার মধ্যে শক্তি যোগান দিবেন। সারা ফি বিলাদিহি আমিনান, পৃথিবীর যেখানেই যাবে সব জায়গাতে রব্বুল আলমীর পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। जिसको खुदा रखे उसको कौन रखे। আল্লাহ যাকে হেফাজত করেন, কে তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে? আল্লাহ যাকে হেফাজত করে কেউ তার ক্ষতি করতে পারে? হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে চেরাগে রাখে ইজাত ফরুজাত হারা কাস্তুফ জানাত রিশাস বসুজাত। যেই চেরাগ আল্লাহ নিজে প্রজ্বলিত করেন, আল্লাহ যেই চেরাগ আল্লাহ নিজে জ্বালান, সেই চেরাগকে যদি কেউ নিভাইতে যায়, ওর নিজে ওর দাড়ি জ্বলবে, ফু দিয়ে নিভাইতে গিয়ে ওর দাড়ি জ্বলবে, ও লাঞ্ছিত হবে, অবদস্থ হবে, বেইজ্জত হবে, ধ্বংস হবে। হ্যাঁ, তো মানুষ যদি ইমান বলা হয়, নেক আমল বলা হয়, আল্লাহ বলা হয়, আল্লাহ পাক নিজে তাকে ইজ্জত দেন, আল্লাহ পাক নিজে তাকে সম্মানিত করেন, আল্লাহ পাক নিজে তাকে আসমান থেকে হেফাজত করেন। তো কেউ তার কোনো ক্ষতি করতে পারবে কিভাবে? যারা তার ক্ষতি করতে যায়, इसे मीटने में वो मिट जाएंगे खुद, ये नक्श सिजदा है कसका नहीं है। আল্লাহ ওয়ালাদের যে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করে, সে নিজে ধ্বংস হয়, নিজেই বরবাদ হয়। মানুষ দেখে যে এইরকম উপর ক্ষতি করলো, সেটা সাময়িক এবং বাহ্যিক, কিন্তু প্রকৃতপক্ষে সেই ধ্বংস হয়, সেই বরবাদ হয়ে যায়। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক নিজে মর্যাদাশীল করে। খাজা মঈনুদ্দিন চিশতিকে কে ক্ষতি করতে পারছে? বরফের জিলানী রহমতুল্লাহ কে ক্ষতিগ্রস্ত করতে পারছে? বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর আল্লাহর জন্য যারা শহীদ হয়ে গেছে, সাহাবা কেরাম, তাবিঈন, আল্লাহ পাকের অসংখ্য বান্দারা পৃথিবীতে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে এরা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? না, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যে যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছেন, তোমরা কেউ তাদেরকে মৃত ভাববে না, বরং তারা আমার নিকট জীবিত আছেন। জীবিত লোকের রিজিকের দরকার হয়, আমি স্পেশাল ভাবে তাদেরকে রিজিক দিতেছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আপনাদের এই এলাকায় কি মানুষ আর নাই? শুধু এই কয়েকজনই? হ্যাঁ, আমরা শুধু ঢাকা থেকে আসছি, আপনারা এলাকার মানুষরা এখানে আসতে পারলেন না কিসের জন্য? হাজি রানা সাহেবকে জিজ্ঞেস করলাম, লোক এত কম কেন? তো এই মাদ্রাসার যে প্রিন্সিপাল মাওলানা জিয়া, উনি বললেন যে এলাকায় মানুষজন কম। ব্যাখ্যা দিলেন রানা সাহেব যে ঘর বাড়ি ফাঁকা ফাঁকা। তো আমি পরে চুপচাপ থাকছি বটে, কিন্তু আমি ভাবছিলাম যে মোট ঘর কয়টা হিসাব দেন, এক এক বাড়িতে টোটালে লোক আছে কয়জন হিসাব দেন, টোটাল দিয়ে দেখি যে এই গ্রামের লোক সংখ্যা মোট কত আর আসলেন কতজন। এটা আর আমি বলি নাই, যেহেতু হাজি রানা পরে বিপদে পড়বে। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, আপনারা যারা আসছেন, তো তারা আরো বন্ধু বান্ধবকে ডাক দিলেন না কেন? চল ভাই, ছোট ভাই তুইও চল,
বড় ভাই তুমিও চলো, হ্যাঁ চাচা আপনিও চলেন। আপনারা এক একজনে কয়েকজনকে দাওয়াত দিতেন, মাহফিলওয়ালারা মাহফিলের ডাক দিচ্ছেন যেখানে ভাই দিনই কথা হবে, আলেমুল আমাদেরকে তারা দাওয়াত দিচ্ছেন। আপনারা যারা এলাকার মানুষ, আপনাদের ভবিষ্যতে আরো সচেতন, আরো জাগ্রত, আরো দায়িত্বশীল হতে হবে, যাতে মাহফিল আরো বেশি ভরপুর হয়, এলাকার মানুষজন আরো বেশি আসেন এবং আল্লাহর দ্বীনের কথার দ্বারা, আলোচনার দ্বারা, দ্বীনী নসিহতের দ্বারা, কোরআন সুন্নাহর হেদায়েতের বাণী দ্বারা আরো বেশি উপকৃত হওয়ার সুযোগ হয়। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 জিনিসের কদর করো 5 জিনিসের আগে। সেহতকা ক্বাবলা সাকামিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক। তো 3 জিনিস তো আগে গেল, তোমার সুস্বাস্থ্যের কদর করো, তোমার যৌবনের কদর করো, সম্পদের কদর করো। আরেকটা কি, যে তোমার অবসর সময়গুলোর কদর করো ব্যস্ত হওয়ার আগে। এই ব্যস্ততার 2 অর্থ। এক অর্থ হলো যে দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরের মধ্যে খালি ব্যস্ত হইতে থাকবা, যদি যদি ভালো আমলের জিন্দেগি না হলো, খালি পিটান খাওয়া লাগবে, খালি পিটান, খালি শাস্তি, খালি আযাব, কবরে আযাব হবে না। তো এইরকম অনাকাঙ্ক্ষিত ব্যস্ততার চেয়ে তুমি এখনই সতর্ক হও, জীবনের এই সময়গুলোকে কাজে লাগাও। হ্যাঁ, যে জিন্দেগি তখন জিন্দেগি হয় যখন জিন্দেগি আল্লাহ বলা হয়, আল্লাহর কাজে, আল্লাহর মহব্বতে, আল্লাহর বন্দিগিতে, আল্লাহর সন্তুষ্টির কাজে নিয়োজিত হয়, তখন জিন্দেগি সত্যিকার জিন্দেগি হয়। আমার পীর মুর্শিদ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलेन, जिंदगी पुरबहार होती है रब से जब हम किनार होती है। জীবনটা আনন্দময় হয়, বসন্তের চেয়েও সুখময় হয় যখন এই জীবন আল্লাহর জন্য উৎসর্গিত হয়, তখন এই জীবন সুখময়, শান্তিময় হয়। লোকেরা মনে করে অর্থ সম্পদের ঢের যদি হয়, অঢেল অর্থ সম্পদ আসে হাতে, তখন মানুষ সুখী হয়। ভুল কথা। অঢেল অর্থ সম্পদওয়ালা বহু লোক দুনিয়াতে যে ধুকে ধুকে মরতেছে, অশান্তির আগুনে জ্বলে পুড়ে সরকার হচ্ছে। আর একটা লোক যে একেবার কুঞ্জে মসজিদ মস্তসাদ, একেবার একজন দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ পায়া সে অশান্তির আগুনে জ্বলতেছে, আর একজন মসজিদে গিয়া সে ওখানে বড় খুশি, বড় আনন্দিত। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন যে একজন চাকর, সে এক বড় মানুষের, এক নওয়াব বা আমির, তার ওখানে চাকরি যখন নেয় তখন বলল যে হুজুর, আমার একটাই শুধু আপনার কাছে আবদার, আমাকে যত খাটান আমি খাটবো, কিন্তু আমার একটা কথা আপনি রাখবেন বলে আমি আপনার কাছে মিনতি করি। সেটা হচ্ছে, যখন নামাজের সময়টা হয় আপনি হুজুর আমাকে নামাজটা পড়তে দিয়েন, আর কোনো বিষয় নাই, সব আপনার কথা আমি শুনবো, সব আদেশ শিরোধার্য। তো ওই মালিক এই লোকটার ভদ্রচিত, সুন্দর কথার উপস্থাপনা দেখে মুগ্ধ হলেন এবং বললেন যে ঠিক আছে, যখন নামাজের সময় হবে নামাজ তুমি পড়ে নিবে, এই ব্যাপারে আমার কোনো আপত্তি থাকবে না। নামাজ পড়েনি মানুষ, মালিক তো নামাজ পড়েন না, মালিক মুসলমান বটে কিন্তু নামাজ পড়েন না, আর এই তার চাকর পাকা নামাজি। দেখেন ভাগ্য কি জিনিস। হ্যাঁ, যে সে পয়সা তার বেশি, সে মনে করতেছে আমি বড় লোক। ভুল কথা এটা। বড় লোক ওই মানুষ যে ঈমানওয়ালা, যে আল্লাহর বন্দেগীওয়ালা, সে বড় লোক। আর না হলে পয়সার বড় লোক তো ফেরাউনও ছিল। হ্যাঁ, পয়সার বড় লোক তো কারুনও ছিল। এই বড় লোকরা তো লাঞ্ছিত, অপদস্থ, অভিশপ্ত হয়ে গেছে। এই বড় লোক কোনো বড় লোক না। ঈমান যাকে বড় বানায়, সেজদা যাকে বড় বানায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক, ভালোবাসা যাকে বড় বানায়, সে কিন্তু প্রকৃত বড় মানুষ। তো বড় মানুষ একদিন তাকে বললেন যে, চাকরকে বললেন যে চলো আমি শিকার করতে যাব, তুমি আমার সঙ্গে থাকবে। বলে হ্যাঁ ঠিক আছে। গেলেন দুইজনেই।
জঙ্গলের মধ্যে বনের মধ্যে শিকার শিকার খুঁজতেছেন। এই করতে করতে দীর্ঘ সময় পরে নামাজের সময় হয়ে গেছে। নিকটে কোথাও একটা মসজিদ ছিল। তো নামাজের সময় ওই চাকর বললেন যে যে স্যার আমি নামাজটা পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। নামাজ পড়তে গেলেন। শিকার করে কি রাত্রিবেলা না দিনের বেলা? হ্যাঁ, অন্ধকারে কেমনি শিকার করবে? এখন এর যে নামাজ পড়তে গেল ওই লোক, মনে হয় এটা জোহরের নামাজ হবে। আসরের সময় তো গেলে একটু পরে সন্ধ্যা নামে। তো নামাজে এই চাকর চলে গেলেন। আচ্ছা, অন্যান্য দিন এই লোক নামাজ পড়তে গেলে বেশি বিলম্ব হয় না। জোহরের নামাজ কয় রাকাত পড়ে এসে পড়লেন, বস হয়ে গেল। মাগরিব কয় রাকাত, এশা কয় রাকাত, তো বেশি সময় লাগে না। ভাই তোমরা কারা কথা বলো এত? তোমাদের আওয়াজ তো পুরা মাহফিলকে কাঁপায় তুলতেছে। কারা এই মানুষ এরকম চিল্লাচিল্লি করতেছো? ভাই তোমরা আল্লাহর ওয়াস্তে থামো। তোমাদের আর কথা বলার সময় হয় নাই। আল্লাহর দ্বীনের আলোচনাকে বিঘ্নিত করে তোমরা কথা বলতেছো। আল্লাহর রহমতের বদলে কোন বিপদ ডেকে নিয়ে আসতে নিজেদের জন্য একটু খেয়াল তো করো। মাহফিলের পাশে এসে এরকম জোরে জোরে চিৎকার করতেছো কেন? শোরগোল কেন করতেছো? থামো তোমরা, আর কোনো আওয়াজ করবে না, খবরদার। হ্যাঁ, আজকে ওই চাকরের নামাজ পড়ে আসতে বেশি রকমের বিলম্ব হয়ে যাচ্ছে। তো মনিব তখন ধীরে ধীরে মসজিদের কাছে গেলেন এবং আওয়াজ দিলেন যে কিরে, আজকে তোমার এত বিলম্ব কেন? তুমি যে মসজিদ থেকে বেরই হচ্ছ না। শুনতেছেন আপনারা? আহা, ওহ ও, দেখেন ইমানওয়ালা দিনওয়ালা কত গভীর জ্ঞান বলা হয়, বুঝ জ্ঞান কত তার গভীরতা বলা হয়, খেয়াল তো করার বিষয়। লক্ষ্য করুন, ওই চাকর ভিতর থেকে উত্তর দিতেছেন, হুজুর, যিনি আপনাকে তার ঘরে ঢুকতে দিচ্ছেন না, যিনি আপনাকে তার ঘরে ঢুকতে দেন না, তিনি আজকে তার ঘর থেকে আমাকে বেরই হইতে দেন না। মানে নামাজের মধ্যে এত মজা পেয়ে গেছেন, সেজদার মধ্যে এত মজা পেয়ে গেছেন যে বুঝতেছেন যে আল্লাহ পাক আমাকে আজকে ধরে রাখছেন যে তুমি আমাকে আরো ডাকো, দোয়া মোনাজাতে আমার সঙ্গে আরো কথা বলো। হ্যাঁ, দর দোয়া না বুধ মুরাদ আশেকান জুজ সাগুন গুফতান বা সিরি দাহা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আউলিয়া ইকরাম যারা উচ্চ ঈমানওয়ালা, বড় ঈমানওয়ালা, তারা দোয়া যে করেন আল্লাহ পাকের নিকট, তাদের দোয়া মোনাজাতের মধ্যে মূল লক্ষ্য থাকে মহান আল্লাহর সঙ্গে দীর্ঘ আলাপচারিতা, দীর্ঘ সময় আলাপে মশগুল থাকা। আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমাকে দেন, সরাসরি আল্লাহর সঙ্গে কথা। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে গিয়ে এইভাবে কথা বলার সুযোগ তো পাওয়া কঠিন। বাদশারা থোড়াই নিজের এই যে জায়গাতে কাছে সিংহাসনের ওখানে গিয়ে হাজির হতে দিবে সব মানুষকে, এটা তো হয় না। সমস্ত বাদশার বাদশাহ মহান আল্লাহ প্রত্যেক বন্দাকে অধিকার দিয়ে দিচ্ছেন, ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলো, উদুনি আস্তাজিব লাকুম। হ্যাঁ, তোমরা আমাকে ডাকো, আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন ভোর রাত্রে মহান আল্লাহ সর্বনিম্ন আসমান থেকে এক এক মুমিনকে ডাকেন এবং বলেন যে তোমার কি দরকার আজকে আমাকে বলো। হ্যাঁ, তোমার কি শরীর ভালো না, সুস্থতা দরকার, আমাকে বলো, আমি তোমাকে সুস্থতা দান করব। তুমি অভাবে অনটনে আছো, আমাকে বলো, অভাব অনটন দূর করে দিয়া আমি তোমাকে সচ্ছলতা দান করব। তুমি কোনো বিপদে আছো, তা আমাকে বলো, তা আমি তোমাকে আল্লাহ মুবতালান ফাউ আফিয়াহু, যদি বিপদগ্রস্ত হো আমাকে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে রব্বুল আলামিন ডাকতে থাকেন ফজরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো পৃথিবীতে মানুষ বিভিন্ন রকম আছে, কিন্তু যেই মানুষ আল্লাহমুখী, আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা, তাদের চিন্তা চেতনা ঊর্ধ্বের, তাদের লক্ষ্য উদ্দেশ্য অনেক উচ্চ। একটা ঘটনা হঠাৎ মনে পড়লো, মজার এবং খুব শিক্ষণীয়। এক লোক অনেক বড় আকারে অনেক কঠিন ভাবে অভাবে অনটনে আক্রান্ত, কঠিন সংকটময় তার জীবন। হঠাৎ একজনে তার কাছে খবর দিল
সুদূর কোন এক এলাকাতে এক দানবীর প্রতিদিন 2 হাতে মানুষকে দিতেই থাকেন, 2 হাতে দিতে থাকেন। মানে কোন এক হাতেম তাইয়ের মতো হাতেম তাইয়ের এই সংবাদ এই লোক পাইলেন, তো বললেন যে ভাই সেখানে যাও, হয়তো তোমার ভাগ্যের চাকা ঘুরবে। ওই লোক খুশি হলো, বড় আকাঙ্ক্ষা নিয়ে সে এত কষ্ট স্বীকার করে হাঁটতে হাঁটতে কষ্ট করে এত দূর মাইলকে মাইল হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে পৌঁছলো। এত গাড়ি ঘোড়ার পয়সাই বা তার কাছে কোথায়? যাই হোক, ওই এলাকায় গিয়া খুঁজলো, নাম বললো যে অমুক দানবীর কোথায়। লোকেরা বলল তিনি শুধু দানবীর না, তিনি খুব নামাজি মানুষ। তিনি মসজিদে যান আগে, মসজিদ থেকে বের হন সকলের পরে। ওখানে গেলে যে মানুষটা মসজিদ থেকে এখনো বের হন নাই, বসে আছেন সকলের পরে, পরেও সেই মানুষটাই ওই দানবীর। ওই লোকটা সেই মসজিদে গিয়ে ঢুকছে। ওখানে গিয়া অপেক্ষা করলেন এবং দেখলেন যে ও হো, হ্যাঁ তাই তো, ওই মানুষ যে একজন কি আল্লাহর সঙ্গে মশগুল, নামাজ পড়ার পরে দোয়া মোনাজাতে ভীষণ মশগুল। অনেক মানুষ এরকম যে দোয়া মোনাজাতের পরোয়া করে না, একটুখানি শেষ করে দেয়। এই দোয়া মোনাজাত এত হালকা জিনিস না, ভারী ইবাদত এটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের আসল জিনিস। ইবাদতের আসল জিনিস হলো আল্লাহর সঙ্গে মশগুল হওয়া। দোয়ার মধ্যে একান্তভাবে বান্দা মহান আল্লাহর সঙ্গে মশগুল হয়। পাকিস্তান এক বুজুর্গ ছিলেন ডাক্তার আব্দুল ইসাফ রহমতুল্লাহ আলী, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর বিখ্যাত খলিফা। তিনি বলতেন যে কোন মুসলমান যখন আল্লাহর সামনে 2 হাত তুলে কিছু চাইতে শুরু করে, তো 7 আসমান জমিন তার হাতের নিচে থাকে, তার হাতের সামনে থাকেন শুধুই মহান আল্লাহ। অথচ আমরা মুসলমান সেই দোয়াটুকু করতে শিখি নেই। আরে ভাই, আমি যা জানি সেভাবে বলবো। আল্লাহ তাআলা যেমন আরবি বুঝেন, ইংরেজি বুঝেন, জাপানি ভাষা বুঝেন, চাইনিজ ভাষা বুঝেন, জার্মানি ভাষা বুঝেন, বাংলা বুঝেন, হিন্দি বুঝেন, সবই তো আল্লাহ পাক জানেন, সব আল্লাহর সৃষ্টি করা ভাষা। আমার যত মিনতি, যত কাকুতি, যত কথা আমার আল্লাহর কাছে আমি একান্তে বলবো। এটা কোনো রাজা বাদশার কাছে না, সমস্ত বাদশার বাদশাহ মহান সীমাহীন দয়াময় আল্লাহর কাছে আমি বলবো। হ্যাঁ, তো ওই লোক ওই বসে অপেক্ষা করতেছেন যে ভাই কি ব্যাপার, দেখি উনি কখন কথা শেষ করেন। দোয়া করতেছেন, দোয়া করতেই আছেন, আল্লাহ আমাকে সুস্থ করেন, আল্লাহ আমাকে ধন দৌলত দেন, আল্লাহ আমার টাকা পয়সা দেন, আল্লাহ আমার ধন সম্পত্তি বাড়াইয়া দেন। খালি আল্লাহর কাছে চাইতেই আছেন, শেষই হয় না। ওই লোক পরে বিরক্ত হয়ে গেলেন এবং বললেন যে আমি মনে করছি তিনি দানশীল, দানবীর, এটা শুনে তো আসলাম। এই যে আমি কি আমার চেয়ে বড় খরাতেছে, এত চাওয়া তো আমিও চাই না, যত চাওয়া সে চাইতেছে লম্বা সময় যাব। তো উনি যার কাছে চান, তো আমি ওনার কাছে চাইবো কেন, আমিও তার কাছে চাইবো। এই ভাইবা শেষে ওখান থেকে চলে গেছে। উনি যার কাছ থেকে চাইয়া নেন, আমি তার কাছ থেকে চাইয়া নিব, আমি তার কাছে আসবো কেন, আমিও তার মুখাপেক্ষী। এই লোক যার মুখাপেক্ষী। কি কথা বুঝুন নাই? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা আল মুস্তাগনি আন কুল্লি আহাদ আল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদ। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না এবং সকলেই আল্লাহ পাকের মুখাপেক্ষী, সকলেই এবং সবকিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী। রানা সাহেব, আগামীতে মাহফিল ডাকলে লোক, এখানে লোকজন যাতে থাকতে না পারে, আওয়াজ করতে না পারে, এগুলোরে থামাবেন। আমার তো মন চায় যে আমার লাঠি সেটা গেল, যেটা এটা নিয়ে আসছিলাম বৃন্দাবন থেকে, লাঠি এটা দিয়ে এগুলোরে লাগাইলে কায়দা মতো, তো ফের দেখবা যে কি মজা। আমার লাঠি এটা এমন শক্তিশালী, 200 জনকে পিটাইলো এটা ভাঙবে না। কথা বুঝে নাই, বড় শক্তিশালী লাঠি আমার। হ্যাঁ, কি আপনারা এলাকার মোড়ল হয়েছেন যে লোকদের থামাইতে পারেন না? মানুষগুলো এত উচ্ছৃঙ্খল, এতভাবে অনুরোধ করে বললাম, তারপরে এরা থামতে পারলো না। কপাল পুড়লে এইভাবেই পুড়ে যায়। ভদ্র মানুষকে বললে মানুষ কথা রাখে, হ্যাঁ, আর ভাগ্যবান মানুষ কথা রাখে। হতভাগা হলে সে কথা রাখবে কি? সে মনে করে যে আমি শেষই হয়ে যাই। এটা কোন মুসলমানের চরিত্র যে দিনই মাহফিলে ডিস্টার্ব করতে থাকা। দিনই মাহফিলে ডিস্টার্ব করতে তো কাফের মুশরিকরা, তোমরা মুসলমান হয়ে দিনই মাহফিলের জন্য ডিস্টার্ব করো,
এটা তোমাদের কিরকম আচরণ? হ্যাঁ, তো ফারাগাকা ক্বাবলা শুগলিক ও হায়াতাকা ক্বাবলা মৌতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তোমার জীবনটার তুমি কদর করো, এটাকে মূল্যবান বানাও মৃত্যু আসার আগে। কখন মৃত্যু আসে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন প্রত্যেক মানুষের মৃত্যু নিশ্চিত, আর কিন্তু কখন মৃত্যু আসবে সেটা একদম অজানা, কেউ জানে না। শনিবারে, রবিবারে, মাসের কয় তারিখে, সকালে না সন্ধ্যায়, জাগ্রত অবস্থায় নাকি ঘুমন্ত অবস্থায়, নিজের ঘর বাড়িতে নাকি বাইরে, খেতে খামারে, রাস্তায়, আইলে, দোকানপাটে, দেশে না বিদেশে, কোনো কিছু জানা আছে? কেউ জানে না। এইরকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে মৃত্যু আসে, তার জন্য কতটা আমাদের প্রস্তুতি গ্রহণ জরুরি। হ্যাঁ, এজন্য এক বুজুর্গ বলছিলেন ভারতের যে যে জীবনটা যেভাবে বরফের চাকা গলতে থাকে, হঠাৎ দেখা গেল বিশাল বড় বরফের চাকা একদম নাই, গলে গেছে। তিনি বলেন যে অনুরূপ বাহুর আহিয়ে ওমর মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দমদম, বরফের চাকা যেরকম একদম নীরবে নীরবে গলতে গলতে হঠাৎ নিঃশেষ হয়ে যায়, তোমার আবার মূল্যবান জীবনটা সেই রকম হঠাৎ একদিন নিঃশেষ হয়ে যাবে। যখন শেষ হবে আর ফিরে আসার কোনো উপায় নেই, গেল তো গেলই দুনিয়ার থেকে, আবার ফিরে এসে কিছু করব সে সুযোগ তো আর আসবে না। এজন্য মৃত্যুর আগে আমাদেরকে এই পরকাল জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানী লোক এবং বুদ্ধিমান মানুষ, হ্যাঁ, ওই সকল মানুষ যারা থাকে দুনিয়ায় কিন্তু সে লাগামহীন থাকে না, নিজেকে সে আল্লাহ পাকের হুকুম এবং বিধান দ্বারা নিয়ন্ত্রিত রাখে, আর এই দুনিয়ার জীবনে সে মৃত্যুর পরবর্তী জীবনকে সাজায়। মৃত্যুর পরবর্তী জীবন যে অনন্তকালের জীবন, সেই জীবনকে সে সাজায়, সমৃদ্ধ করে এই পৃথিবীতে থাকা অবস্থায়। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জীবনের যে সকল আমল, তো এক এক আমল কত দামি। বলেন যে কোন মুসলমান যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, যেই পাল্লা দিয়ে কাল কিয়ামতে আমল পরিমাপ করা হবে, সে একবার আলহামদুলিল্লাহ নেকি পুরো পাল্লাটাকে পরিপূর্ণ করে ফেললে। এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো এইটুকু যদি কোনো বলে, কোন মুসলমান বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 আসমান জমিন এইটুকু জিকিরের নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। তো আমরা তো দিনরাত কত কথা বলি, থামাথামি নেই, বলতেই আছে কথা, অথচ একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলছেন কোন মুসলমানের একবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 7 আসমান 7 তবক জমিন এর মধ্যে যা কিছু আছে ওটাকে যদি এক পাল্লা রাখা হয়, আর এক পাল্লা এক মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এত দামি আল্লাহ রসুল যা বলেন, এর চেয়ে সত্য কথা তো আর নাই। তো এইরকম মূল্যবান আমলের সময় তো আমাদের চলে যাচ্ছে। আমরা মাঝে মাঝে চলতে ফিরতে যেরকম আল্লাহর জিকির করি, কত দামি কথা। কোরআন তো হেদায়েতের কিতাব। আল্লাহ পাক সেই কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাকই কথা বলেন না যে কথা খালি বেশি বেশি বলো, বরং জিকির বেশি বেশি করো। আর সারা দিন আমাদের কথা শেষ হয় না, কিন্তু আল্লাহ পাকের জিকির তো করলাম না। তো আল্লাহ রসুলের কথা আমি মানলাম কই? আমার জীবনটাকে আল্লাহ রসুলের কথা মোতাবেক গড়লাম কই? সেরকম সুন্দর করলাম কই? তা আমি সফল কাম কিভাবে হব? হ্যাঁ, আল্লাহ তাআলা এই জীবনকে কাজে লাগানোর, সুন্দর কাজে লাগানোর আমাদেরকে তৌফিক দান করেন। আমার নিজের মনের কথা, মনের আবেগ পুরা করা না, মহান আল্লাহর সন্তুষ্টির কথাগুলো পূর্ণ করা, সেটা আমাদের দায়িত্ব, কর্তব্য, এবং সেটাই আমাদের সফলতার পথ, এবং সেটাই সত্যিকার বুদ্ধিমান এবং জ্ঞানী লোকের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে।
তা আমরা কি পারবো না প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে? ঘরে গিয়া মা বোনদেরকে কথা শুনাইয়া দিবেন। এবং মা বোনদের কথা মনে হইতে একটা হাদিস শরীফ মনে পড়লো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মেয়ে মানুষ, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, নিজের সতীত্বকে হেফাজত করবে এবং স্বামীকে সন্তুষ্ট রাখবে, স্বামীর আনুগত্য করবে, জান্নাতের 8 দরজার যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। এতটা আল্লাহ পাকের নিকট সে মর্যাদাশীলা হবে। তো মা বোনরা তো এত গুরুত্বপূর্ণ কাজ করেন। একদম লোক পশ্চিমা দুনিয়ার কথায় এতটা প্রভাবিত, তাদের তালে তালে কথা বলে। আমাদের দেশের রাজনীতিবিদ এবং নেতৃবৃন্দের মধ্যে অধিকাংশই পশ্চিমা দুনিয়ার দ্বারা প্রচন্ডভাবে প্রভাবিত। তুমি মুসলমানের বাচ্চার মতো কথা বলো, পশ্চিমাদের সুরে সুরে তালে তালে কথা বলা শিখছো, তার মানে ইহুদি খ্রিস্টানদের মতো কথা বলো। এটা কি ধরনের কথা? একজন মুসলিম তুমি, ওয়ানা আউয়াল মুসলিমিন ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম এবং প্রথম সারির মুসলিম হিসাবে আমার জীবনকে আমি তুলে ধরব। যে সেভাবে একজন নেতা নেত্রীর কথা বলা উচিত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমাদের মুসলিম সমাজ তো আন্নাস আলা দ্বীনি মুলুকিহিম, সমাজের নেতৃবৃন্দ যারা, রাষ্ট্রের নেতৃবৃন্দ যারা, তাদের দ্বারা সমাজ এবং মানুষ প্রভাবিত হয়। উচ্চ শ্রেণীর এই সকল মানুষেরা যারা রাষ্ট্র পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, নেতৃস্থানীয় আসন থেকে তারা যদি দ্বীনের কথা বলেন, ইমানের কথা বলেন, ইসলামের কথা বলেন, সুন্দর চরিত্রের কথা বলেন, ন্যায় ইনসাফের কথা বলেন, মানবতার কথা বলেন, মানবিক উন্নত গুণাবলীর কথা বলেন, তো তাদের এই সকল সুন্দর কথা দ্বারা দেশ, সমাজ, মানুষ তারা প্রভাবিত হইয়া সুন্দর হবে। সেই রকম কথা তো শোনা যায় না। ঘুম থেকে জাগলে প্রতিদিন শোনা যায় গণতন্ত্র জিন্দাবাদ। প্রত্যেকটা দিন যে পত্রিকার পৃষ্ঠাগুলোকে একদম ভর্তি করে ফেলে যে খালি গণতন্ত্র জিন্দাবাদ। আপনারা কোন যতগুলো পত্রিকা আছে সবগুলো সংগ্রহ করেন, এই 1 বছরের পত্রিকা, সব পত্রিকার 1 বছরটা একত্রিত করেন। প্রতিদিন দেখবেন অমুকে মরছে, অমুকে শেষ হয়ে গেছে, অমুকের মার্চে ধরছে, আর গণতন্ত্র অমুক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর গণতন্ত্রকে জিন্দা করো। এই কথা সারা দিন রাত এগুলো বলতে থাকে। আরে ভাই, এদের জবানে ইনশা আল্লাহ শোনা যায় না। বেশি বেশি ইনশাল্লাহ বলে কেউ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোন ইসলামী ভাষা? ইনশাল্লাহ শব্দ তো ভুল। ইনশা আল্লাহ কি কথা বুঝুন না? একবার কোনো কারণে ব্যাংকে যেতে হয়েছিল, সেই বহু বছর আগে, আজ থেকে প্রায় আনুমানিক 30 বছর 35 বছর আগে। তো ওখানে কিছুক্ষণের জন্য বসলাম। ওই যে ব্যাংকের যে প্রধান অফিসার, ওনার কাছে খালি ফোন আসে। তো ফোনে যারা সালাম দেয় উনি বলেন যে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ইন্না লিল্লাহ। ওয়ালাইকুম কি জিনিস? এইরকম কথা তো জীবনে শুনি না। ওয়ালাইকুম সালাম এমন উচ্চশিক্ষিত যে সালামটা পর্যন্ত শিখতে পারে নাই। এই উচ্চশিক্ষার কি মূল্য আছে তোমার? তোমাকে মুসলমান হয়ে বাঁচতে হবে, মুসলমান হয়ে মরতে হবে, তখন তুমি মর্যাদাশীল। সালামও দিতে জানো না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আসছেন, আয়েশা বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল বললেন, আসার তোমার 10 নেকি পেয়ে গেলা। কি কথা বুঝেন নাই? আসসালামু আলাইকুম এইটুকু বললেন 10 নেকি। আরেকজন একটু পরে আসছেন, বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসরুনা, তুমি 20 নেকি পেয়ে গেছো। ও রহমতুল্লাহ সহ বললে 20 নেকি। একটু পরে আরেকজন আসছেন, তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তিনটা মিলে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুনা, 30 নেকি পেয়ে গেছো তুমি। কি কথা বুঝতেছেন? ইসলামী চিন্তন কত সুন্দর এবং কত দামি। একদিকে তার জীবনাচার এত সুন্দর, একদম সুন্দর কুশল বিনিময়, আরেকদিকে সে মহান আল্লাহকে খুশি করে ফেললো, জান্নাতের সম্বল, দামি সম্বল সে জোগাড় করে ফেললো। এলো ইসলামের জিন্দেগি। জীবনও সুন্দর আর সুফল এত বড়। অথচ আমরা মুসলমান ইসলামী জিন্দেগি বানানোর ক্ষেত্রে আমরা পিছনে। হ্যাঁ, যখন ঘরে গেলাম তো সালাম করি, মা বাবাকে সালাম করি, স্ত্রীকে সালাম করি, তো একদিকে তার জন্য রহমতের দোয়া হলো, আর একদিকে এতগুলো আমার নেকি জমা হলো।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান দাখালা বাইতাহু বিসালাম ফাহুয়া জামিন, যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশ করে সালাম দিয়া ঘরে প্রবেশ করে সে আল্লাহ পাকের জিম্মায় থাকেছে, আল্লাহ পাক তার জন্য দায়িত্ব গ্রহণ করেন। কি কথা! আর ঘরের থেকে যখন মানুষ বের হয় সে যদি এই ছোট্ট দোয়াটা পড়ে, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা কি কঠিন? যদি ঘর থেকে বের হয় মানুষ ওই সময় যদি বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, তাহলে যেখানেই থাকবে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। কি সহজ আমল, কত বড় লাভ! একদিকে নেকি হলো, আরেকদিকে দুনিয়ার জীবন আমার সুন্দর এবং নিরাপদ হলো। আল্লাহ আমাদেরকে এবং সব মুসলমানকে ভুল থেকে, ভুল জিন্দেগি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আর এক এক যে সিজদা, আমরা জান্নাতে তো কবে যাবো সেটা তো পরে, কিন্তু এখন আমার নগদ লাভ। সিজদার মধ্যে কি জিনিস! একদিকে সিজদা করলাম, আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কাদামাই রহমান, বান্দা যখন সিজদা করে সীমাহীন দয়াময় আল্লাহর কদমে সিজদা করে, মহান আল্লাহর চরণে সিজদা করে। তার মানে সে যখন বান্দা সিজদা করলো এত ঊর্ধ্বে উঠলো যে মহান আল্লাহ পর্যন্ত সিজদার মধ্যে সে পৌঁছে গেল। এবং যখন সে সিজদা করে সীমাহীন আল্লাহর অনেক বেশি দয়া রহমত তার দিকে মোতাবজ্জ হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে মুসলমান, তোমার সিজদার দাম মূল্য তুমি জানো? লেখ যাও কে সিজদায়ে পেশে খোদা খুশতর আয়াত আজদুসাদ মুলকাত তোরা। হ্যাঁ, যে একজন তুমি যখন সিজদা করো, তোমার এক একটা সিজদা শত শত বাদশাহীর চেয়ে বেশি দামি। হ্যাঁ, তিনি বলেন যে এই জন্য আমি বাদশাহী চাই না, আমি সিজদার দৌলত চাই, যে আমার সিজদার দৌলত আল্লাহ আমাকে দান করেন। আপনারা এই জমিনের মধ্যে যারা বসে আছেন, আমরা এই মজলিসে যারা বসে আছি, কার এরকম ধান্দা আছে যে আমাকে বাদশাহ হতে হবে? বাদশাহ হওয়া কোনো জরুরি না, আল্লাহওয়ালা হওয়া জরুরি, ইমানওয়ালা হওয়া জরুরি, নামাজওয়ালা হওয়া জরুরি, সিজদাওয়ালা হওয়া জরুরি, আল্লাহ মুখী হওয়া জরুরি। এটা হলে আমার সব হয়ে গেল। হ্যাঁ, এই গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জের ওখানের এক বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের একদম শীর্ষস্থানীয় আউলিয়াদের অন্যতম, তিনি বলতেন যে আমার ভাই মুসলমান, সারাটা দুনিয়া পায়ে গেছো, তুমি সারাটা দুনিয়া পায়ে গেছো, কিন্তু আল্লাহকে পাও নাই। তুমি কপাল পোড়া, তুমি কিছুই পাও নাই। আর দুনিয়ার কিছুই তুমি পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি সবকিছু পেয়ে গেছো। কি কথা! সুবহানাল্লাহ। ওয়াসসালাতু নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে নামাজ পড়ো, নামাজ পুরোটা নূরই নূর। নামাজে দাঁড়াইলো নূরের মধ্যে ডুবে আছে, রুকুতে নূরের মধ্যে ডুবে আছে, সিজদায় বান্দা নূরের মধ্যে ডুবে আছে। নামাজ নূরই নূর। কারো যদি ইচ্ছা হয় যে পদ্মা নদীতে ডুববে এবং বঙ্গোপসাগরে ডুববে, প্রশান্ত মহাসাগরে ডুববে, তো তার চেয়ে বড় কোনো প্রশান্ত মহাসাগর চাই যেখানে আমি আল্লাহর নূরে ডুববো? সেটা হলো সিজদা, সেটা হলো রুকু, সেটা হলো নামাজ। নামাজের মধ্যে মানুষ যখন মশগুল হয়, লক্ষ কোটি মহাসাগরের চেয়ে বড় নূরের মধ্যে সে ডুবে যায়। এত বড় আমল, এত বড় দৌলত এ নামাজ। হ্যাঁ, আসসালাতু নূর ওয়া সাদাকাতু বুরহান। মানুষ দান সদকা করে, যাকাত দেয়, এটা কাল কিয়ামতে মহান আল্লাহর সামনে পেশ করার মতো একটা ডকুমেন্ট, যে এই যে আল্লাহর বান্দা আল্লাহকে চায়, তার একটা ডকুমেন্ট, তার সদকা দান, তার যাকাত প্রদান, এগুলো সে একজন গরিব মিসকিনকে দিল, এটা প্রমাণ করে সে আল্লাহকে চায়, আল্লাহকে ভালোবাসে। ওয়াসসাদাকাতু বুরহান আল কুরআন হুজ্জাতুল লাকা আলাইক। আল্লাহর কোরআন কাল কিয়ামতে এটা হয় তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে দাঁড়াবে। হ্যাঁ, সেই আল্লাহর কোরআনের মোতাবেক, আল্লাহর কোরআনের নির্দেশ এবং নির্দেশনা মোতাবেক তুমি জিন্দগি বানাও, এই কোরআন তোমার পক্ষে কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। আল্লাহ একে মুক্তি দেন, জান্নাত দিয়ে দেন। কোরআন নিজে দাঁড়াবে তোমার পক্ষে। কোর্টে যখন, হাইকোর্টে যখন দাঁড়ায় না, তো ব্যারিস্টাররা, উকিলরা দাঁড়ায়, অ্যাডভোকেটরা দাঁড়ায়, তো কোরআন নিজে কাল কিয়ামতে মহান আল্লাহর সামনে দাঁড়াবে। কি মর্তবা একজন ঈমানওয়ালা! হ্যাঁ, আর যদি সে কোরআনের বিরুদ্ধে জিন্দেগি যাপন করে, এই কোরআন তার বিরুদ্ধে দাঁড়াবে। কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ু নাফসাহু ফামুবিকুহা ওয়া মুতিকুহা
প্রতিটি মানুষের সামনে দিন রাত যে আসে, তো এই আজকের দিন দ্বারা, আজকের এই দিনের আচার ব্যবহার কার্যকলাপ দ্বারা হয় সে নিজেকে ধ্বংস করে জাহান্নামের উপযুক্ত করে, আর না হলে আজকের দিনের আমল কার্যকলাপ দ্বারা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের উপযুক্ত বানায়। তো সকাল হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আজকের দিনের আমার কর্মকাণ্ডগুলো জান্নাতওয়ালা করব নাকি জাহান্নামওয়ালা করব। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। এখানে একটা দিনই প্রতিষ্ঠান হলো, কোরআনে পাক শিক্ষা দেওয়া হয়, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়। এক শিশু জন্ম হয়, ধীরে ধীরে বড় হয়। আমি আমি একলা একলাই হাসি যখন বিভিন্ন শহরে বন্দরে যাই, বিশেষভাবে যখন মক্কা শরীফে যাই, তো বেসুমার মানুষ দেখে আর একলা চুপে চুপে হাসি। কি জন্য? যা আল্লাহ, যে বাবা আদম আর মা হাওয়া দুইজনই ছিলেন, এই দুইজন থেকে পৃথিবীটা ভরে গেল এত মানুষে। আর আরেক কথা মনে হয় যে মায়েদের গর্ভে মানুষ তৈরি হয়, সে মায়ের গর্ভ থেকে এত মানুষ আসলো পৃথিবীতে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, আমরা যদি একটু ফিকির করি যে না, আমি 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, আর গুনার কাজ করব না, হ্যাঁ হালাল রিজিক তালাশ করব, আল্লাহ যাতে হারাম আমি না খাই। এই যে মানুষটা অল্প একটু আমল করতেছে, এই অল্প অল্প করতে করতে বিশাল বড় সম্পদ আমাদের হাতে আসবে। হ্যাঁ, আমরা দেখলাম একটুখানি না, এইটুকু নামাজ, এইটুকু ছোটখাটো আমল, এর বিনিময়ে রব্বুল আলামিন বিশাল বড় জান্নাত আমাদেরকে দান করবেন, যেখানে আমরা অনন্তকাল বসবাস করব সুখে শান্তিতে সম্মানে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যে তোমরা ছোট নেক আমলের মাধ্যমে আল্লাহর নিকট থেকে ক্ষমা নাও, বিশাল বড় জান্নাত তোমরা বুঝে নাও। এই জান্নাত একদম প্রস্তুত করা আছে, তোমরা শুধু মুত্তাকি হয়ে আসো। মুত্তাকি বান্দা, আল্লাহকে খুশিকারী বান্দাদের জন্য এই জান্নাত এখনই একদম ফাইনাল ভাবে প্রস্তুত করা আছে। আসো তো বুঝাই দেব জান্নাত। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। তো এখানে আসার পরে একদিকে দেখলাম মাহফিলটার লোকজন এলোমেলো, আর একটা দেখলাম যে ভিতরে ঢুকলাম তো দেখলাম যে উপর থেকে একদম খুব শিশির ঝরতেছে, খানিকটা বৃষ্টির মতো। তো ভাবলাম যে পরিস্থিতি কি, আমি এতক্ষণ নিজেকে সামাল দিতে পারবো কিনা এখানে। তো ভাবছিলাম যে খুব সংক্ষিপ্ত ভাবে কিছু বলে পরে চলে যাই, কিন্তু আপনাদের গভীর মনোযোগ দেখে আমি প্রভাবিত হয়েছি। আমি এত লম্বা সময় যতগুলো কথা বলার তৌফিক হয়েছে, আপনাদের ইমানি মনোযোগ, আল্লাহর মহব্বত ওয়ালা আন্তরিক মনোযোগের কারণেই আলহামদুলিল্লাহ এতটুকু কথা বলার তৌফিক হয়েছে। এটা আপনাদেরই ইমানি চেতনা এবং আপনাদেরই ইমান দীপ্ত মনোযোগের বরকত। খুব ভালো লাগছে। কম মানুষ কিন্তু সব দায়িত্বশীল মানুষ, অত্যন্ত সচেতন মানুষ মনে হলো। আপনাদের এই আখলাক, এই আচরণ আমাকে ভীষণভাবে বিমুগ্ধ অভিভূত করছে। আরে ভাই, দোয়া হয়ে যাক, পরে দেন। দোয়ার আগে কোথায় সেগুলো, কোথায় রাখছেন? প্রস্তুত দিয়ে দেন। এই যে ওনারা কিছু আপ্যায়নের ব্যবস্থা রাখছেন, সেটা এখনই দিতে চাচ্ছেন, আর না হলে পরে মানুষজন এলোমেলো হয়ে যায়। যারা আপনারা দায়িত্বে আছেন, দ্রুত সুশৃঙ্খল ভাবে দিয়ে দেন, আর এরকম না হয় যে কেউ পাইল না, সকলের হাতে হাতে যাতে পৌঁছে যায়। আপনারা যে যেখানে আছেন শান্তভাবে সুশৃঙ্খল ভাবে থাকলে ওনাদের দিতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সকল মুসলমানকে মাফ করে দেন। আমাদের জীবনের সব অন্যায়, সব গুনাহ
ছোট বড় সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আমাদেরকে মুত্তাকি, নেককার, পরেজগার আল্লাহওয়ালা বানায় দেন। আপনি চাইলে আপনার আপনার মেহেরবানি দ্বারা আপনি আমাদের সকলকে আপনার উলি বানায় নিতে পারেন। আয় আল্লাহ, আপনার কাছে মিনতি, আপনি আমাদের সকলকে আপনার উলি বানায় নেন। আমাদের মা বাবাকে, আমাদের স্ত্রী সন্তানাদিকে, ভাই বোনদেরকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে, আজকের এই মাহফিলে যত মুসলমান আছেন, শরীক আছেন, সকলকে আয় আল্লাহ আপনি আপনার উলি বানায় নেন। আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে সামিল করেন। আপনাকে ভালোবাসার তৌফিক দেন। আপনার থেকে দূরে থাকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার কাছে আসার, নিকটে আসার আমাদেরকে বেচাইনি বেকুলতা দান করেন। আপনার ভালোবাসার বেকুলতা বেচাইনি আমাদেরকে নসিব করেন। আপনার প্রেমিকদের চরিত্র এবং জিন্দেগি আপনি আমাদেরকে দান করেন। যেখানে থাকে আপনাকে যেন মনে রাখি, আপনাকে স্মরণ রাখি, আপনাকে স্মরণ করি এবং আপনার জিকির করি, আপনার বন্দেগী করি। কপাল পোড়াদের কাতারে না, সেজদাওয়ালাদের কাতারে আপনি আমাদেরকে সামিল করেন। আয় আল্লাহ, ইমানের দাম, সেজদার দাম, ইবাদত বন্দেগীর দাম এবং জীবনের মূল্য বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ামুখী হওয়ার বদলে আমাদেরকে আল্লাহমুখী বানায় দেন এবং এই দুনিয়ার জীবনে আমাদের বেঁচে থাকার জন্য যা দরকার সবকিছু আপনার অফুরন্ত খাজানা থেকে আমাদেরকে দান করেন। আমাদেরকে অর্থ সম্পদ দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, আমাদের সম্মানিত করেন, আমাদেরকে অপমান থেকে, লাঞ্ছনা থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারের মধ্যে আপনি অফুরন্ত অভাবনীয় আপনি বরকত দান করেন। সব মুসলমানের ঘরে ঘরে সীমাহীন রহমত, বরকত, নূর এবং সমৃদ্ধি নাজিল করেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন। ভিতর বাইরের সকল শত্রু এবং হিংসুকদের চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করেন। প্রতিটি মুসলিম দেশকে আপনি হেফাজত করেন। দুনিয়ার যেখানে মুসলমান আছে প্রত্যেক মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন শত্রুদের হাত থেকে, হিংসুকদের হাত থেকে, জালিমদের হাত থেকে। মজলুম মুসলমানদেরকে আপনি জালিমদের হাত থেকে আপনি রক্ষা করেন, উদ্ধার করেন। আয় আল্লাহ, জালিম ইসরায়েলকে আপনি ধ্বংস করেন। আয় আল্লাহ, ফিলিস্তিন এবং গাজাবাসীদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, 67 সালের যে ফিলিস্তিনের সীমানা ছিল সেই সীমানা মোতাবেক সমস্ত পরাশক্তিগুলো যেন ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। আপনি নিজের কুদরতে গালেবার দ্বারা সেই ব্যবস্থা আপনি করে দেন। আমাদের সকল নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিলগুলো আসান করে দেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আমাদের সন্তানাদিকে নেককার, দিনদার, আল্লাহওয়ালা বানান। সব সন্তানকে মা বাবার অনুগত, বাধ্যগত বানান। স্বামী স্ত্রীর আপসে মিল মহব্বত দান করেন। যে সকল স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, আল্লাহ তাদের মধ্যে মিল মহব্বত দান করেন এবং সংসারকে স্থায়ী বানায় দেন এবং জীবনভর আমরা আমাদের এই সব জায়গাতে স্বামী স্ত্রীরা একসাথে জীবন যাপন করতে পারে সেইভাবে আপনি ব্যবস্থা করে দেন। আপনার রহমতের দ্বারা সবকিছুর সুসমাধান করে দেন। আয় আল্লাহ, মেহেরবান মালিক, মৃত্যুর আগে পরবর্তী জীবনের জন্য অনেক দামি এবং মূল্যবান সামান জোগাড় করার আমাদেরকে তৌফিক দেন। পরকালের সঞ্চয়ের প্রতি ফিকির করার এবং মনোযোগ দেওয়ার আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন। এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় সমগ্র এলাকাবাসীর ঘরে ঘরে সীমাহীন নূর দান করেন এবং সকলের জিন্দিগিতে বরকত দান করেন। ক্ষেতের মধ্যে ফসলাদি এবং ব্যবসা বাণিজ্যের মধ্যেও অনেক অনেক বরকত দান করেন। সকলকে আপসে মিল মহব্বতের সঙ্গে থাকার জন্য কবুল করেন। আমাদের সব দোয়া মোনাজাতকে নিজ দয়াতে আপনি কবুল করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়।
তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।